আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা ছোট টপিক দেখাবো টেকনিক্যাল পার্টে। আপনার হচ্ছে আদার সিএমএস। আমরা যখন চিন্তা করি তখন আমরা মানে অনেকে টেনসড হয়ে যাই যে আসলে কিভাবে টেকনিক্যাল যেই ইস্যুগুলো আছে বা ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলা কিভাবে ফিল আপ করবো। লাইক ধরেন আপনার কাস্টম সাইট ম্যাপ, হ্যাঁ সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ যেটা, তারপর হচ্ছে রোবটস টিএক্সটি, হ্যাঁ তারপর হচ্ছে আপনার সার্চ কনসোলটা কিভাবে সেট আপ করবো, এগুলো নিয়ে অনেকে কনফিউজ থাকেন। তো আজকে একটা ভিন্ন সিএমএস দেখাবো। সবসময় ম্যাক্সিমাম টাইমে ওয়ার্ডপ্রেস দেখানো হয়, ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট আমাদের বেশি থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে শপিফাই থাকলে শপিফাই দেখানো হয়। তো আজকে ওয়েবফ্লোতে আপনার টেকনিক্যাল পার্টের সাইট ম্যাপ, তারপর রোবটস টিএক্সটি, সার্চ কনসোল কিভাবে অ্যাড করতে হয়, এই জিনিসগুলা হচ্ছে আপনাদের একটু দেখাবো। আহ, তো ওয়েবফ্লোর অ্যাক্সেসটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। হ্যাঁ, আমরা ইমেইল পাসওয়ার্ড অথবা সে হচ্ছে তার জিমেইলটা দিতে পারে। হ্যাঁ, সেটা দিয়ে লগ ইন হইতে পারে। আর যেভাবেই হোক, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে, হ্যাঁ, আপনি কি করবেন, আপনার ড্যাশবোর্ডটা এরকম থাকবে। আপনি জাস্ট এই যে যেই সাইটটা, আপনার যেই সাইটের কাজ, হ্যাঁ সাইটের ইউআরএলটা দেখে ওইটার সাইট সেটিংসে চলে যাবেন। হ্যাঁ, সাইট সেটিংসে যাওয়ার পরে আপনি একটু নিচে একটা ট্যাব পাবেন যে এসইও নামে। হ্যাঁ, এই এসইও তে ক্লিক করবেন। এসইও তে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে বক্স পেয়ে যাবেন। রোবটস টিএক্সটির বক্স হচ্ছে এইটা। রোবটস টিএক্সটি এইটা। তারপর হচ্ছে আপনার সাইট ম্যাপ হচ্ছে এখানে, আপনি যদি চান কাস্টম সাইট ম্যাপ ইউজ করতে, কাস্টম সাইট ম্যাপ দিতে পারবেন। হ্যাঁ, এরপরে দেখেন আপনি হচ্ছে গুগল সাইট ভেরিফিকেশন। হ্যাঁ, সাইট ভেরিফিকেশনটা এটা এই সাইটে করা নাই। এই সাইটে কিভাবে করব আমি দেখাচ্ছি। এটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে যদি সাইট ভেরিফিকেশন, বা সে যদি আপনার ক্লায়েন্ট যদি সাইট ভেরিফিকেশন না করে থাকে, সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটা ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি অ্যাড করা না থাকে, হ্যাঁ এটা আপনি কিভাবে করবেন। আর হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ ইউআরএল, ক্যানোনিক্যাল ইউনিভার্সাল ক্যানোনিক্যাল কোনটা হবে, গ্লোবাল ক্যানোনিক্যাল কোনটা হবে। হ্যাঁ, যেটা আমরা সবসময় এইচটিটিপিএস ভার্সনটা রাখি ম্যাক্সিমাম টাইমে। এইচটিটিপিএস, তারপর হচ্ছে আপনার abc.com, অথবা https://www.abc.com, এরকম টাইপে আমরা রাখার চেষ্টা করি। হ্যাঁ, কারণ হচ্ছে এইচটিটিপিএস ভার্সনটা হচ্ছে প্রেফার্ড ভার্সন। তো এখান থেকে আপনারা কিন্তু এর আগে আমি রোবোটিক্স ক্লাস দেখাইছি কিভাবে আপনার সাইট ম্যাপ জেনারেট করতে হয়, কিভাবে রোবোটিক্স ফাইল ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, কিভাবে বসাইতে হয়, আপনার জাস্ট ওই ফাইলটা ক্রিয়েট করে এখানে বসাই দিয়ে সেভ দিলে আপনার কিন্তু কাজ হয়ে যাবে। হ্যাঁ, সেভ দেওয়ার পর আপনার পাবলিশ দিতে হবে। সেম জিনিসটা আপনি সাইট ভেরিফিকেশনে করবেন কিভাবে। আপনি হচ্ছে সার্চ কনসোলে আপনি আসার পরে আপনাকে তো এরকম দেখাবে, ফার্স্ট ওয়েলকাম টু সার্চ কনসোল। তো এইখানে আপনার হচ্ছে ইউআরএল প্রিফিক্স বা ডোমেইন যেটাতে ইউজ করেন, আমি দুইটার কথাই বলছি যে কোনটা কখন ইউজ করতে হয় বা কোনটার কাজ কি। তো আপনি ইউআরএল প্রিফিক্সে জাস্ট এই ইউআরএলটা যদি বসাইতে চান, হ্যাঁ, যদি এটার আন্ডারে কোনো সাবডোমেইন না থাকে তখন আপনি ইউআরএল প্রিফিক্সটা ইউজ করতে পারেন। এটা প্রেফার করব। তো যদি আপনি এখানে ইউআরএল বসানোর পরে কন্টিনিউ দেন, আপনাকে একটা এইচটিএমএল ফাইল অথবা এইচটিএমএল ট্যাগ অথবা গুগল অ্যানালাইটিক্স অথবা ট্যাগ ম্যানেজার অথবা ডিএনএস রেকর্ডে আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন। তো সবচেয়ে সহজ ওয়ে যেটা, সেটা হচ্ছে আপনি ওয়েবফ্লোতে এইচটিএমএল ট্যাগ যেটা, এই ট্যাগটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আপনি ডেভেলপার না, জাস্ট হচ্ছে আপনি এসইওর কাজ করবেন, আপনি ট্যাগটা দিয়ে ভেরিফাই করে দিতে পারবেন। তো এখানে যে মেটা ট্যাগটা আপনাকে দিবে, এইচটিএমএল ট্যাগটা, এটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনি কি করবেন, আহ এখানে আপনার ইসে চলে আসবেন। হ্যাঁ, যেখানে হচ্ছে সাইট ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। তো এখানে আসার পরে আপনার জাস্ট কি চাইছে দেখেন, ভেরিফিকেশন আইডি। তো আমরা যেটা নিচ্ছি এটা কিন্তু ট্যাগ, পুরোটা একটা ট্যাগ। এটা আমি ধরেন কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, করার পরে এটা কিন্তু নিবে না, বলতেছে যে এগুলা থাকা যাবে না, এই ক্যারেক্টার থাকা যাবে না, জাস্ট অনলি দ্য আইডি। আইডিটা কোনটা, আইডিটা হচ্ছে এই যে কন্টেন্ট ইকুয়াল দেওয়া, তারপরে ডাবল কোটেশন দেওয়া, এটার পরে যে পোর্শনটা আছে, এই যে এই পর্যন্ত ডাবল কোটেশনের আগ পর্যন্ত, কে পর্যন্ত, এম থেকে স্মল কে পর্যন্ত, এইটা হচ্ছে আপনার আইডি। তো এইটা জাস্ট আপনি কপি করবেন, কপি করে পুরোটাকে সিলেক্ট করে ফেলে দেন। ফেলে দিয়ে আপনি জাস্ট ওই আইডিটা বসান। আইডিটা বসানোর পর আপনি সেভ দিবেন। ঠিক আছে, আপনি সেভ দিবেন। এখানে সেভটা ব্লু কালার থাকবে, আপনি জাস্ট এখান থেকে সেভ দিবেন। আমি একবার সেভ করছি। সেভ করার পরে আপনার
দেখেন আপনি সেভ করার পরে আমরা নর্মালি কি করতাম ওয়ার্ডপ্রেসে থিম ফাইল এডিটরে হেডার ডট পিএইচপি তে এটা বসানোর পরে আপডেট দিতাম বা সেভ দিতাম, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আমরা ভেরিফাই এ ক্লিক করতাম, তাই না? এখানে ভেরিফাই এ ক্লিক করলে হয়তো কি ওইটা ওনারশিপ ভেরিফাইড লেখা আসতো গ্রিন কালার, বাট এখানে আপনি সেভ করার পর এখানে এসে যদি ভেরিফাই দেন আপনার ওনারশিপ ভেরিফিকেশন ফেইল্ড আসবে, বলবে যে আপনার ট্যাগ পাওয়া যায় নাই। এটা কেন আসছে? এটার কারণ আছে, সেটা হচ্ছে ওয়েব ফ্লোর যে সিস্টেমটা সেটা হচ্ছে সেভ দেওয়ার পরেও আপনার একটা কাজ বাকি আছে। কাজটা কি? সেটা হচ্ছে যে আপনার এটা পাবলিশ করতে হবে। ঠিক আছে, আপনি এখানে যে চেঞ্জেস করবেন সেভ করবেন, আলটিমেটলি আপনার এটাকে পাবলিশ করতে হবে। ঠিক আছে, এই যে পাবলিশ টু সিলেক্টেড ডোমেইনস, এখানে পাবলিশে ক্লিক করবেন। এটা পাবলিশিং ইন প্রোগ্রেস আছে। এই যে সাইট পাবলিশড সাকসেসফুলি এটা লিখে আসছে যখন, এরপরে যদি আপনি দেন, দেখেন একটু আগে কিন্তু আমাদের ফেইল্ড আসছে, বাট এখন যদি আমরা ভেরিফাই ক্লিক করি, এখন দেখেন ওনারশিপ ভেরিফাইড। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনার ক্লায়েন্টের জন্য গুগল সার্চ কনসোলটা গুগল সার্চ কনসোলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা অ্যাড করতে পারবেন। খুব ইজি ওয়ে, আশা করি আপনারা বুঝেছেন। আর বাকি যেগুলো আছে, যেমন হচ্ছে এখানে আমি যদি গ্লোবাল ক্যানোনিকাল ইউজ করি, গ্লোবাল ক্যানোনিকালে আমি কি বসাবো? গ্লোবাল ক্যানোনিকালে আমি আমার ক্লায়েন্টের সাইটটার এইচটিটিপিএস ভার্সনটা বসাই দিতে পারি। ঠিক আছে, এটা আমি বসাই দিতে পারি। এবং আই থিংক সে সব সময় এইচটিটিপিএস ভার্সনটা ইউজ করে। হ্যাঁ, এটাই সে ইউজ করে, এটাই তার প্রেফার্ড ভার্সন। আমি দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ এটাই তার প্রেফার্ড ভার্সন। শুড ম্যাচ ইউর ডিফল্ট ডোমেইন, হ্যাঁ এটা লেখা আসছে। ওকে, তো এখন আমি জাস্ট এখান থেকে সেভ দিব। সেভ দিয়ে আমি এখানে পাবলিশ ক্লিক করে দিব, পাবলিশ ইউর সাইট বলতেছে। এই যে সেভটির পরে দেখেন এটা কিন্তু ইফেক্ট ফেলার জন্য আপনার পাবলিশে ক্লিক করতেই হবে। ওই সিলেক্টেড ডোমেইন অবস্থায় পাবলিশ টু সিলেক্টেড ডোমেইন দিবেন। আর এগুলো তো পারবেন আশা করি, যেহেতু আমি রোবটস টিএক্সটি সাইট ম্যাপের ক্লাস, দুইটা ক্লাস আলাদা আলাদা আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, আপনারা আশা করি দেখেছেন সবাই। তো এখানে কিন্তু রোবটস টিএক্সটি ফাইল ইউজার এজেন্ট আপনি হচ্ছে বসানোর পরে যে কোন ইউজার এজেন্টের জন্য আপনি কমান্ড দিচ্ছেন, কোন পেজটাকে ডিসঅ্যালাউ করছেন, হ্যাঁ, ফুল কোন একটা রোবটকে আপনি ডিসঅ্যালাউ করছেন কিনা, এগুলো আপনি এখানে ইচ্ছা মতো দিয়ে কাস্টম সাইট ম্যাপ যদি দরকার পড়ে আপনি সেটা করতে পারেন। হ্যাঁ, এগুলো করার পরে সেভ দিবেন মাস্ট বি, এবং সেভ দেওয়ার পরে অবশ্যই পাবলিশ দিবেন। পাবলিশ না দিলে ওই যে লেখা উঠছে কিন্তু যে এটা টু টেক অ্যান ইফেক্ট ইউ হ্যাভ টু ক্লিক অন পাবলিশ, এরকম লেখা উঠছে। তো এটা করার পরে আপনার দেখবেন যে হ্যাঁ আপনার কাস্টম সাইট ম্যাপ, আপনার কাস্টম রোবটস টিএক্সটি ফাইল, হ্যাঁ আপনার সার্চ কনসোল ভেরিফিকেশন, ক্যানোনিকাল ট্যাগ সবকিছু ওকে আছে। হুম, তো আশা করি সবাই বুঝেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।